বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আমেরিকার সঙ্গে এসব চুক্তি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য সম্পর্ক কি প্রভাব পড়তে পারে? আমি এইখানে ওই যে ডিটেলস ওইভাবে আসি একটা করে, যে আপনি যেটা ওকে বললেন যে আমাদের প্রযুক্তি হ্যান্ড ওভার করবে কিনা আমেরিকা। এখন কি হবে বাস্তবে, কি হবে বাস্তবে? যেটা হচ্ছে যে বেজার আন্ডারে এটা একটা ইকোনমিক জোন, সেখানে হবে ডিফেন্স মিলিটারি ইকোনমিক জোন, ডিফেন্স পার্ক হবে, ঠিক আছে? সেখানে পিপিপি প্রজেক্ট হবে, এফডিআই হবে, ঠিক আছে? পিপিপিতে কিন্তু জয়েন্ট ভেঞ্চার, যেটা ভাই বললেন জয়েন্ট ভেঞ্চার থাকবে কিনা, অবশ্যই জয়েন্ট ভেঞ্চার থাকবে পিপিপিতে। তো এখন যে হ্যারিস L3 আসছে, সে কিন্তু আমাদের মানে আমাদের বাংলাদেশ মিলিটারির একটা সিগনালে তাদের একটা ওয়ার্কশপ ওখানে তৈরি করছে। সেখানে 850 স্কোয়ার ফিট মিটার জায়গা নিয়ে তারা এখন আসছে। তারা কি তৈরি করবে? ভিএসএফ সেট তৈরি করবে। ভিএসএফ সেট 850 স্কোয়ার মিটার জায়গা নিচ্ছে ওই বিল্ডিং এরই। ওই যে বিল্ডিংটা আমাদের বাংলাদেশ মিলিটারি সিগন্যাল কোরের একটা ওয়ার্কশপ বিল্ডিং করছে, সেই বিল্ডিং এর একটা অংশ তারা নিয়েছে। সেখানে তারা ভিএইচএফ সেটের যে আমাদের ওয়্যারলেস সেট আছে, যেটা আমরা পিঠে নিয়ে ঘুরি, এই ওয়্যারলেস সেটের আপনার যন্ত্রাংশ তৈরি করবে, ঠিক আছে? এই যন্ত্রাংশ তৈরি করতে গেলে যেটা মানে প্র্যাকটিক্যালি যে জিনিসটা, আপনি বলবেন যে টেকনোলজি তারা হ্যান্ড ওভার করবে কিনা। তা যেটা হলো চাইনিজদের সাথে যেটা হয়, চাইনিজরা যদি একটা ফ্যাক্টরি করে, একটা ফ্যাক্টরি করছে চাইনিজরা, সেখানে আপনি দেখবেন যে আমাদের বিডা বলে দিবে যে 1:20% দিতে হবে। মানে চাইনিজ একজন লোক আসলে তার সাথে 20 জন বাংলাদেশি লোক দিতে হবে। কিন্তু আপনি যান চাইনিজরা যে ফ্যাক্টরি করছে বাংলাদেশে, সেখানে যে দেখবেন যে 20 জন চাইনিজ আছে, একজন তারা বাংলাদেশি নিচ্ছে। কারণ হলো চায়নাতে ম্যান পাওয়ার অনেক, ঠিক আছে? কিন্তু আমেরিকান কোম্পানিদের সমস্যাটা তো ম্যান পাওয়ার নাই তাদের। আপনি যদি একটা আমেরিকান কোম্পানিকে বলেন যে তুমি 100 জন লোক নিয়ে আসো, দে ক্যানট ব্রিং। তো সুতরাং আমেরিকান কোম্পানি যখন ফ্যাক্টরি করে, তখন তার টেকনোলজি তাকে হ্যান্ড ওভার করা লাগে না। আমরা যেরকম দেখতেছেন এখন, আপনি যদি চায়নাতে যান, চায়নাতে যে দেখবেন যে আইফোন, আমেরিকান আইফোন, আপনি যদি থাইল্যান্ড যান, আমেরিকান আইফোন দেখবেন যে 1,20,000 টাকা দাম অরিজিনালটা, আর ফেক আইফোন চায়না উৎপাদন করছে, সেম থিং 20,000 টাকা বিক্রি করতেছে চায়না। তা চায়না আমেরিকা কি টেকনোলজি আটকে রাখতে পারছে? বিকজ যখন সে ইন্ডাস্ট্রি নিয়ে গেছে সেখানে, তখন চাইনিজ লোকরা ওখানে ঢুকে যে নিজে টেকনোলজি। আপনি বাটা কোম্পানিতে যান, বাটা কোম্পানিতে যে দেখবেন যে বাটা কোম্পানি এখন শুধু রয়েছে, আর বাটা কোম্পানি সোল থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু টঙ্গী মার্কেটে তৈরি করতেছে, ঠিক আছে না? তখন যখন ইন্ডাস্ট্রি আসবে, তাদের টেকনোলজি যখন সে এক্সপোজ করবে, ওইখানে তো আমাদের মানুষরা যাবে। যেরকম আমাদের 4 কোটি ইয়াং জেনারেশন আছে, যারা এই সমস্ত হাইটেক টেকনোলজির ভিতরে যেতে চায় তারা, ঠিক আছে? তারা এখন আমেরিকা আসতে চাচ্ছে যে হাইটেক নিয়ে, এখানে ইনভেস্ট করতে চাচ্ছে আমেরিকা হাইটেক নিয়ে। এবং আপনি যদি, আমি যেটা ভাই বলছিল যে অল্প একটু কথা না, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন আমরা তাদের তুলা আমদানি করব, তখন কি হবে? আমরা এখন লো কোয়ালিটির গার্মেন্টস নিয়ে কাজ করতেছি। 800 স্কয়ার ফিটে কত বড় বিনিয়োগ হবেন আমেরিকার? স্কয়ার মিটার জায়গা তারা নিয়ে ওখানে যন্ত্রাংশ তৈরি করতেছে। আপনি আজকে দেখেন পাকিস্তান জেট বিমান এক্সপোর্ট করতেছে সৌদি আরবের কাছে। কিভাবে করতেছে? সে উৎপাদন করছে। এখন ধরেন আমরা যদি বাংলাদেশে এইখানে যদি আমেরিকান কোম্পানি যদি এখানে আসে, তাহলে আমরা এখানে কিন্তু F-16 কিন্তু আমরা এখানে তৈরি করতে পারবো। যে F-16 আপনি কিনে আনতে পারবেন না, বাট এটা কিন্তু আমরা বাংলাদেশে তৈরি করতে পারবো। তা বাংলাদেশে উৎপাদনে যাচ্ছে, বাংলাদেশকে সবসময় কিনবে। বাংলাদেশকে আমার সর্বশেষ প্রশ্ন ছিল হচ্ছে এই চুক্তি অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কে। অন্য দেশেতে এখানে একটা ক্লজ আছে, সেটা বলা হয়েছে নন মার্কেটিং ইকোনমি। যে দেশগুলো আছে তাদের সাথে নতুন করে কোনো চুক্তি করতে গেলে সেখানে আমেরিকার সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে? তো নন মার্কেটিং ইকোনমি বললে আমরা বুঝি হলো রাশিয়া এবং চায়না। এটাকে তারা নন মার্কেটিং ইকোনমির
দেশ হিসাবে আমেরিকা আইডেন্টিফাই করছে যে নন মার্কেটিং ইকোনমি হলো মুক্তবাজার অর্থনীতির সাথে তারা সামঞ্জস্য হিসেবে চলে না। সেই জন্য আমেরিকা এই নন মার্কেটিং ইকোনমিতে এই দুইটা দেশকে ফেলেছে, একটা হলো রাশিয়া আর একটা হলো চায়না। তো সেখানে আমাদের এই চুক্তিতে বলা আছে যে নন মার্কেটিং ইকোনমির দেশগুলোর সাথে নতুন করে কোনো চুক্তি করতে গেলে সেখানে এই আমেরিকার সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে, আমেরিকার সাথে কথা বলবে। এই জন্য আপনি ভাই বললেন যে আমরা রাশিয়ার থেকে তেল আমদানি করতে গেলেই এখন আমেরিকার সাথে কথা বলতে হচ্ছে, কারণ আমরা চুক্তি কিন্তু অলরেডি বাস্তবায়নে চলে গেছি, আমরা কিন্তু চুক্তি করে ফেলছি। তো সেই চুক্তি অনুযায়ী আমরা আমেরিকা আমাদেরকে এলএনজি দিবে, ঠিক আছে। এখন এলএনজি চুক্তি কেন করছে আমি আরেকটু বৃহৎ, যে ভাই বলেছে বঙ্গোপসাগরটা নিয়ে কথা বলেছেন, আমি একটু ওইটা বলতে চাচ্ছি। আমরা শেষ পর্যন্ত এই চুক্তিটা হলো একটা প্যাকেজ ডিল। দিস ইজ নট অনলি বাণিজ্যিক চুক্তি, এটা একটা ভূ রাজনীতিক সহ একটা প্যাকেজ ডিল। সেই প্যাকেজ ডিল কিন্তু বঙ্গোপসাগরও আছে। তা বঙ্গোপসাগরে কি আছে? বঙ্গোপসাগরে আমরা বহুদিন ধরে জানি, এটা বাস্তবতা, কিন্তু আমরা স্বীকার করছি না। বঙ্গোপসাগরের ডিপ সিতে প্রচুর পরিমাণ তেল গ্যাস আছে, যে তেল গ্যাসটা আমরা কোনো সময় উঠাতে পারি না। কেন পারি না? যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, ভাই যেটা বলতেছে সবার সাথে মিলে চলতে হবে, এই পার্শ্ববর্তী দেশ আমাকে এই গ্যাস তেল উঠাতে দেয় না। আপনাদের আগেও আওয়ামী লীগ সরকারের সময় তারা ব্লক করেছিলেন, ব্লক করার পরে এই 17 বছরে তারা ব্লক করে কিন্তু এটা দেওয়ার চেষ্টা করছিলেন। আমেরিকান কোম্পানি আসছিল, মানে বড় বড় কোম্পানি আসছিল, আমেরিকান কোম্পানি, কিন্তু সে ইন্ডিয়া বাধা দেয়,